নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম একটি ব্লগ নিয়ে। অনেক ব্যস্ততায় কাটছিল দিন, তাই আর কোনো ব্লগ আপলোড করা হয়নি। তাই অনেক পুরানো ব্লগ নিয়ে চলে আসলাম। ওই দিন মা বাড়িতে ছিলেন না, তাই সব কাজকর্ম তো আমাকেই করতে হয়। এমনিতেই আমি কাজ করার সময় ভিডিও করতে পারি না, মনে হয় এটা নতুন নতুন ভিডিও করা শুরু করছি। তাই অন্যরা কীভাবে জানি সব কাজের সময় ভিডিও করে, তা আমাকে দিয়ে হয় না। তাই ভাবলাম যখন বসে বসে রান্না করছি কিছু ক্লিপ নিই, একটা ভিডিও হয়ে যাবে আর কি। এই তো প্রথমে আমি লাউয়ের খোসা ভাজি করে নিয়েছিলাম, তারপর আমি মুখি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। প্রথমে পাঁচফোড়ন সম্বাস দিয়ে তারপর এখানে মুখি দিয়েছিলাম, তারপর সব ধরনের মশলা যা যা লাগে আর কি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তাই আর এখানে জিরা গুঁড়ো দিয়েছিলাম একটু। আর আমার যে কোনো সবজি অনেকক্ষণ ভেজে কষিয়ে রান্না করতে ভালোই লাগে, তাই একটু রান্না করতে সময় লাগে আমার। তারপর রান্নাবাড়া শেষ করে স্নান করে চলে আসলাম। সেই তো পূজাটা দিয়ে নিলাম প্রথমে, তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যেতে আমার একটা পার্সেল এসেছিল। পার্সেল বক্সটা অনেক বড়, অনেক দিন থেকেই খুঁজছিলাম এরকম একটা প্রোডাক্ট, অবশেষে যাই হোক পেয়ে গেলাম। এটা মূলত চুড়ি রাখার জন্য, আমার চুড়ি রাখার জন্য আলনা কিনেছিলাম, কিন্তু এটাতে তেমন একটা ভালো লাগে না, কারণ ধুলো পড়ে যায়। তাই এই বক্সটা কিনে নিলাম। এটাতে অনেক সেফে থাকবে, প্লাস যে কোনো জায়গায় ক্যারিও করা যাবে। প্রোডাক্টটা আসলেই ভালো এসেছে, যেমনি দেখেছিলাম ঠিক তেমনই। তারপর প্রোডাক্ট আনবক্সিং করে সন্ধ্যেতে চা খেয়ে আমার কাজ শুরু করে ফেললাম।